কিভাবে আপনারা কম খরচে দেশীয় জাতের হাঁস পালন করে অনেক টাকা লাভবান করবেন, আজকের এই ভিডিওটা তাদের জন্যই। রমজান অ্যাগ্রো ফার্মস এর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আমাদের এপিসোড হচ্ছে 10তম পর্ব। আর আগের যারা এপিসোডটি দেখেননি তারা অবশ্যই আমার ডেসক্রিপশনে বা চ্যানেলে গিয়ে ভিজিট করে আসতে পারবেন। আজকের টপিকটা হচ্ছে আপনার বাড়িতে বা আশেপাশে ছোট্ট পরিসর জায়গাতে কিভাবে অল্প টাকার ভিতরে দেশীয় জাতের হাঁস পালন করে সফল একজন খামারি বা উদ্যোক্তা হওয়া যায়। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের ফার্মে প্রায় 119টা হাঁস ছিল, তার ভিতর 2টা হাঁস মারা গিয়েছে। এখন বর্তমানে 118টি হাঁস আছে। সময়ের সাথে আমরা ভিডিও আপডেট দিই এবং প্রতি নিয়মিত আমরা একটা করে ভিডিও দিই এবং আপনাদের সাথে শেয়ার করি। আগের ভিডিওটিতে আমরা দেখেছিলাম কীভাবে আপনারা কম খরচে দেশীয় জাতের হাঁস পালন করবেন, কিভাবে গাইডলাইন সেটা কিন্তু বলেছি। আমাদের ফার্মের আজকের হাঁসের বয়স হচ্ছে 2 সপ্তাহের উপরে 15 দিন। আমরা বলেছিলাম যে এর আগের ভিডিওতে আপনারা অবশ্যই দেখে আসবেন এবং কিভাবে হাঁস পালন করতে হয়। আপনি যদি একজন ছোট্ট একটা উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আপনারা দেশীয় জাতের হাঁস পালন করতে পারেন আর এখান থেকে ভালো টাকা একটা প্রফিট করতে পারেন। তবে আজকের আপনাদের যে হাঁসের বাচ্চাগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে দেশীয় জাতের হাঁস। আর এই জাতের হাঁস যদি আপনি পালন করেন তাহলে কম টাকায় ভালো একটা লাভবান হতে পারবেন। তবে এখন মোটামুটিভাবে যেহেতু প্রায় বিকালের সময়, এখন হাঁসগুলোতে খাওয়ানো হচ্ছে। আর অবশ্যই হাঁস পালন করার জন্য অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থাকতে হবে। তারপরে অবশ্যই আপনাকে নিয়মিতভাবে খাবার দিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে। আর এখানে আমাদের মোটামুটি প্রায় 18টা হাঁস আছে। আর এখন প্রত্যেকটা হাঁস খাবার খাচ্ছে। যদি আপনি হাঁস পালন করতে চান তাহলে অবশ্যই আপনাকে অনেকগুলো গাইডলাইন মেনে চলতে হবে। সেগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে জায়গাগুলো এবং হাঁসগুলোকে সবসময় দেখাশোনা করতে হবে। 1 থেকে 1.5 বছর পর্যন্ত অবশ্যই আপনাকে 1 থেকে 1.5 মাস পর্যন্ত অবশ্যই আপনাকে 0 ফিট খিলাতে হবে। তারপরে যখন হাঁসের বয়স আপনার 2 মাস হবে তখন তার সাথে আপনারা গম বা গমের খুদ বা এইগুলো খিলাতে পারবেন। তাছাড়া আপনার যখন 1.5 মাসের বয়সের বেশি হবে তখন আপনি আশেপাশে বা পানা বা অন্যান্য জিনিসগুলো আপনারা পালন করতে পারবেন। তবে হাঁসের কয়েকটি জাত আছে আর তার ভিতরে সবচেয়ে দেশি হাঁসই বর্তমানে মানুষজন বেশি পালন করে থাকে। তবে আপনি চাইলে দেশি জাতের হাঁস পালন করতে পারেন, কারণ এর কম খরচ এবং অনেক টাকা লাভবান হওয়া যায়, কারণ এর খাদ্য খুবই কম। যদি আপনার বাড়িতে দেশীয় জাতের হাঁস পালন করেন তাহলে দেখা যাবে অল্প পরিসরে বা অল্প টাকার ভিতরে আপনি পালন করতে পারবেন। কারণ ছোট যখন থাকে হাঁসের বাচ্চাগুলো তখন আপনার খাদ্য একটু লাগে। যখন 2 মাস বা 1.5 মাসের বেশি বয়স হয় তখন এইগুলোকে খাবারের পরিমাণ কম লাগে। কারণটা হচ্ছে এইগুলো আপনার পুকুর, পুষ্করণী বা ডোবা, খালবিল এই সকল জায়গা থেকে খাবার সংগ্রহ করে এবং ক্রমান্বয়ে বড় হতে থাকে। আর হাঁসের যখন পরিণত বয়স হয় তখন কিন্তু ডিম পাড়া শুরু হয়। তবে হাঁস পালনের ক্ষেত্রে আপনি 2টি ধারা অবলম্বন করতে পারবেন। সেটা হচ্ছে আপনি হাঁসা এবং হাসি। যদি আপনি হাঁসা আর হাসি দুটা মিশিয়ে তোলেন তাহলে অবশ্যই আপনাকে কি বলবো, সময় যখন বাড়বে বা বয়স যখন বের হবে, যখন বড় হবে তখন কিন্তু আপনি কিন্তু এইগুলো বড় হবে এবং তখন কিন্তু ডিম দেবে। তবে হাঁসা তুললে অবশ্যই আপনাকে বিক্রি করে দিতে পারবেন। আর যদি আপনি কম খরচে অধিক টাকা লাভবান হতে চান তাহলে অবশ্যই হাঁসি পালন করতে হবে, কারণ এটা 5 থেকে 6 মাস বয়স যখন হবে তখন প্রচুর পরিমাণ ডিম দিবে। অবশ্যই একটানা 12 মাস পর্যন্ত ডিম দিতে পারে। আর এই সময় আপনি ডিম বিক্রি করে ভালো টাকা লাভবান হবেন, কারণ আপনাকে খাবার কম দিতে হবে এবং পুকুর, পুষ্করণী বা আনাচে কানাচে যে সকল জায়গা আছে সেখান থেকে কিন্তু খাবার খেয়ে আসবে। অবশ্যই হাঁসের রোগব্যাধি খুবই কম হয়। তবে যদি আপনি সঠিক নিয়মে বা সঠিক পরিচর্যা বা গাইডলাইনভাবে এটি দেখাশোনা করতে পারেন তাহলে অবশ্যই রোগব্যাধি হবে না। তবে কম পরিসরে যারা গ্রামের বাড়িতে পালন করে তাদের হাঁসের খুবই রোগব্যাধি কম হয়। তবে রোগব্যাধি হয়, তবে বর্তমান সময়ে যে চিকিৎসা উন্নতির ফলে হাঁসের রোগ হলেও কিন্তু অল্প সময়ের ভিতরে তা নির্মূল করা যায়।
তবে আমাদের যে আগের ভিডিওগুলো দিয়েছিলাম এগুলো যদি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন। তবে আপনাকে হাঁসের যেহেতু দেশীয় জাতের হাঁস পালন করবেন সেহেতু অবশ্যই এই সকল গাইডলাইন মেনে চলতে হবে। তবে এখনও স্বাবলম্বী হওয়া যেতে পারে যদি আপনি সঠিক নিয়মে বা সঠিক উপায়ে কাজ করতে থাকেন, তাহলে অবশ্যই সফল হবেন। আর অবশ্যই কমেন্ট করবেন আমাদের এরকম ভিডিও কেমন লাগে। আশা করি যে আপনাদের প্রত্যেকটা ভিডিও ভালো লাগে। আর আমরা প্রতিনিয়ত ধারাবাহিকতা আপনাদের প্রত্যেকটা পর্ব বাই পর্ব ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আমাদের আগের তুলনায় অনেক পরিবর্তন হয়েছে। আগের খাদ্য থেকে এখন অনেকটা বেশি লাগছে, কারণ এখন হাঁসের বাচ্চা প্রায় 2 সপ্তাহ অতিক্রম করেছে। যত বড় হবে তত খাবারের পরিমাণ তত বেশি লাগবে। আপনারা জানেন যে অল্প পরিসরে পালন করলে অল্প টাকা লাগবে, যদি আপনি বড় পরিসরে এটি পালন করেন তাহলে অবশ্যই আপনাকে বেশি টাকা লাগবে। তবে গ্রামের বাড়িতে মহিলা, মা, বোন বা অন্যান্যরা যারা পালন করে তারা সবসময় অল্প পরিসরে পালন করে এবং অল্প টাকার ভিতরেই তাদের অনেক টাকা লাভবান হয়। আর আপনি যদি একজন খামারি বা বেশি পালন করতে চান তাহলে অবশ্যই আপনাকে মূলধন লাগবে। তার জন্য অবশ্যই আমরা গাইডলাইন এবং আপনাকে সবসময় যেগুলো করতে হবে অবশ্যই এগুলো বলি। অবশ্যই আপনি যদি হাঁস পালন করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই এবং সঠিক গাইডলাইনই পাচ্ছেন। আশা করি ভিডিওটা দেখে আপনি অনেক উপকৃত হবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমরা নিয়মিত এবং ধারাবাহিকতায় ভিডিও দিতে থাকছি। যেহেতু আমরা বলেছি যে আমরা প্রতিদিন একটা করে ভিডিও দেই, আশা করি যে আপনাদের প্রতিটা ভিডিওই খুবই সুন্দর হয়। তবে কমেন্ট করবেন এই পর্বটা কেমন হয়েছে। যদি কোনো কমেন্ট বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমরা। আর দেখতেই পাচ্ছেন এখানে যেহেতু অনেকগুলো হাঁসের বাচ্চা আছে, এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত বা গাইডলাইন অনুযায়ী কিন্তু পালন করছি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।